আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নের দোয়া, দরুদ, ইস্তেগফার, জিকির, আজকার, কোরআনের বিভিন্ন আয়াত, সূরা, অ্যা এরপরে আপনি বিভিন্ন রকম বিষয়গুলো আছে, দোয়া আছে। আপনি বিভিন্ন সূরা পড়লেন বা ভয়ংকর কিছু দেখে আপনি কোনো দোয়া পড়ছেন। এমনটা দেখলে আপনার কি হতে পারে? এই বিষয়টা আজ আপনাদেরকে জানাবো। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিনাত তাফহিম। আপনি দোয়া, দরুদ বা যেকোনো ধরনের এগুলো দেখতে গেলে আমরা সাধারণত এটাকে ইতিবাচক বা শুভ লক্ষণ বলতে পারি। যেমন আপনার উন্নতি হতে পারে, আরো বেশ কিছু জিনিস হতে পারে। আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও ঘটতে পারে। আপনার লৌকিকতা প্রদর্শন হতে পারে। আল্লাহ থেকে একটু আল্লাহর জন্য আপনি সব কাজ করছেন না, এটাও কিন্তু বোঝাতে পারে। এই বিষয়গুলো জানানোর জন্যই আপনাদের সামনে আছি। ভিডিও শেষ পর্যন্ত আমাদের দেখবেন। আর এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি দোয়া, দুরূদ, তওবা, ইস্তেগফার ইত্যাদি দেখেন, আপনার এমন হতে পারে আল্লাহ তাআলা পাকের নৈকট্য অর্জনের জন্য আপনি চেষ্টা করছেন, মনোযোগী হচ্ছেন এবং আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করছেন। আপনি যেকোনো ধরনের দোয়া, দরুদ যদি পড়তে দেখেন, এটা আস্তাগফিরুল্লাহ হতে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হতে পারে অথবা যেকোনো ধরনের হতে পারে। অথবা আপনার এমনও হতে পারে আপনার মনের আশাটা পূরণ হবে। আপনি যে দোয়া করছেন, যে দোয়া করতে চাচ্ছেন, আল্লাহর কাছে যা চাচ্ছেন মনের ভিতরে যা আছে এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারেন। আপনি কষ্ট থেকেও মুক্তি পেতে পারেন। আপনি যে কষ্টের ভিতরে আছেন, এই কষ্টগুলো থেকে ইনশাআল্লাহ সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাওয়ার একটা ইঙ্গিত হলো আপনি স্বপ্নের ভিতরে যদি দোয়া দরুদ পড়তে দেখেন। আপনি যদি অ্যা স্বপ্নে আস্তাগফিরুল্লাহ অধিক পরিমাণে পড়তে দেখেন যে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ছেন। অথবা আপনি আপনার নিজের জন্য দোয়া করছেন। তাহলে বুঝবেন আপনার পুত্র সন্তান হবে। পুত্র সন্তান, ছেলে সন্তান হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এবং আপনি যদি তৌবা পাঠ করতে দেখেন, কোন তৌবা যে আস্তাগফিরুল্লাহ সহ আরো কিছু আছে, এই তৌবাগুলো পাঠ করতে দেখা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অন্তি এমন কিছু দোয়া পড়তে দেখেন। যে দোয়াটা আপনি করছেন কিন্তু আল্লাহর কোনো নাম নেই। দোয়াটা ঠিক আছে পড়ছেন, তবে আল্লাহর কোনো নাম নেই। তবে আপনার এবাদত যেগুলো করছেন নামাজ, রোজা, এবাদত বন্দেগী যা কিছু করছেন এগুলোর ভিতরে লোক দেখানো হতে পারে। আপনি আল্লাহর কাছে তওবা করবেন। দেখুন আপনি খারাপ স্বপ্নটা দেখলে আল্লাহর কাছে তওবা করবেন, "আল্লাহ তুমি আমাকে খারাপ স্বপ্ন থেকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাকে এই বিপদ-আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করো।" হ্যাঁ? তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হয়তো হেফাজত করবেন। বাম দিকে ৩ বার থুতু ফেলবেন এবং আপনি বাম দিকে ৩ বার থুতু ফেলে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। "আল্লাহ তুমি আমাকে বিপদ-আপদ, বালা মুসিবত থেকে সম্পূর্ণরূপে হেফাজত করো।" আমরা অনেক সময় অ্যা দেখা যায় যে ভয় পেয়ে আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি। তাহলে বোঝা যাবে যে আপনি কি করছেন? আপনার আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছেন। আপনি সম্পূর্ণ মুক্ত থাকবেন এবং আ বিপদ-আপদ, বালা মুসিবত থেকে আপনি মুক্ত থাকবেন। আবার এমন সময় দেখা যায় যে আপনি ভয়ংকর কিছু দেখলেন, জিন পড়ে এসে আপনাকে আক্রমণ করছে, আপনি আয়াতুল কুরসি পড়ছেন বা সূরা নাস, ফালাক পড়ছেন। তাহলে বোঝা যাবে আপনি সম্পূর্ণ নিরাপদ আছেন। জিনপুর আপনার কাছেও আসতে পারে না। আর আসলেও ফেরেশতাদের মাধ্যমে আপনার কাছ থেকে অ্যা দূরে সরিয়ে দিচ্ছে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনি স্বপ্নে কোনো নির্দিষ্ট দোয়া পড়তে দেখেন, যেকোনো ধরনের নির্দিষ্ট দোয়া পড়তে দেখা মানে হচ্ছে আপনি ফরজ নামাজ আদায় করবেন। যদি এমন কোনো দোয়া পড়েন যেটার মাঝে আল্লাহ তাআলার নাম নেই, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। আল্লাহর কাছাকাছি থাকার চেষ্টা করবেন। আপনি যদি দেখেন যে আল্লাহ তাআলাকে আপনি অন্ধকারের ভিতরে প্রচুর অন্ধকার কিন্তু আপনাকে আল্লাহকে ডাকছেন, আল্লাহকে ডাকছেন। আপনি দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। যেমন করে হযরত ইউনূস আলাইহিস সালাম দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন। আপনি যদি তওবা ইস্তেগফার করতে দেখেন, বেশি করে তওবা ইস্তেগফার করতে দেখেন, যেকোনো ধরনের তওবা করতে দেখেন, তাহলে আপনার হালাল রিজিক হবে, আপনার পুত্র সন্তান হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আপনার দোয়াও কবুল হওয়ার একটা
সম্ভাবনা আছে। স্বপ্নে যদি কেউ দেখে যে কোনো নারীকে যদি বলা হয়, কোনো নারীকে যদি বলা হয়, "তুমি গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো।" আ তাহলে বোঝা যাবে তার কোনো গুনাহের জন্য সে অনুতপ্ত হবে বা সে কোনো লজ্জিত হতে পারে। হ্যাঁ? তাহলে বোঝা গেল বাস্তবেই সে কোনো গুনাহ করেছে বা কোনো গুনাহের কাজের জন্য অপবাদ দেওয়া হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখে সুবহানাল্লাহ পড়ছে, তো সেটা এমনভাবে দূর হবে সে কল্পনা করতে পারবে না। মনে হবে যেন তার কোনো দুশ্চিন্তাই ছিল না। এমনভাবে তার দুশ্চিন্তাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্নে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আ যদি পড়ে তাহলে সে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। যে দুশ্চিন্তা সে আছে, হ্যাঁ? ওই দুশ্চিন্তা তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি সে মারা যাওয়ার সময় কালেমা নসিব হবে তার। নিশ্চয়ই বুঝতে পারছেন। স্বপ্নে যদি আল্লাহু আকবার, আমরা অনেকেই ঘুম থেকে উঠে এই কাজটা ভয় পেয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠে তার ঘুম ভেঙে যায় বা হ্যাঁ, সে স্বপ্নটা দেখে আল্লাহু আকবার বলছে। তাহলে তার মনের বাসনাগুলো, কামনাগুলো পূরণ হবে, নেক আশা পূরণ হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক হয়তো আপনার জন্য ভালো কিছু রেখেছেন। এবং আপনাকে কিন্তু শত্রুর উপর বিজয় দান করবেন আল্লাহু আকবার বললে। হ্যাঁ, যেকোনো ধরনের শত্রুর উপর আপনাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আপনি যদি স্বপ্নে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এইটুকু বলতে দেখেন, তাহলে আপনি ভালো কিছু পেতে পারেন এবং দিন ধর্মের উপর থাকবেন এবং এমন কিছু পাবেন যেটা দ্বারা আপনি পরিতৃপ্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর শুকুর আদায় করতে দেখলে আ অধিক নিয়ামত লাভ হয়, অধিক নিয়ামত লাভ হয় এবং শক্তি লাভ করে। আর স্বপ্নদ্রষ্টা যদি কোনো প্রশাসক হয়, যেমন অ্যা এমন একটা কোন জেলা প্রশাসক হতে পারে, ইউনো হতে পারে বা কোনো ওসি হতে পারে বা এই টাইপের যারা আছে এমপি মন্ত্রী যারা, তারা যদি এই স্বপ্নটা দেখে আল্লাহর শুকর আদায় করছে, তাহলে সে আরো উপরে উঠবে। তার পদোন্নতি হবে ইনশাআল্লাহ এবং অধিক নিয়ামত লাভ করবে এবং তার শক্তি, সামর্থ্য লাভ হবে ইনশাআল্লাহ। এটা যারা উপরের পদস্থ আছে তারা আরো উপরে উঠবে ইনশাআল্লাহ। আ নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন এবং সে এমন এক জায়গার তার ট্রান্সফার হবে বা এমন এক জায়গায় প্রশাসক সে হতে পারে যে জায়গায় অনেক মানুষ অনেক ভালো এবং সচ্ছল, সজীব এবং সেখানে গেলে সে উপকৃত হবে। শারীরিক, মানসিক সব দিক দিয়ে উপকৃত হবে। তাহলে বুঝতে হবে তার সব দিক দিয়েই তার মঙ্গল হবে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু এই ব্যাখ্যাটাই করেছেন। আমিও নিজেও দেখেছি যে পবিত্র কোরআনের রিসার্চ করে দেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার ১৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তা আল্লাহর প্রতি যারা কৃতজ্ঞতা প্রকাশ করে বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাসীন পালনকর্তা তিনি। অর্থাৎ আপনাকে ভালো কিছু দান করবেন, আপনার সুস্বাস্থ্য দান করবেন, আপনি স্বাস্থ্যকর শহর দান করবেন, স্বাস্থ্যকর মানুষ দান করবেন, আপনার স্বাস্থ্যকর একটা ভালো জায়গার আপনাকে কি বানাবেন? ভালো জায়গার শাসক বানাবেন। আপনি যদি সূরা ফাতিহা পড়তে দেখেন স্বপ্নের ভিতরে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনার প্রার্থনা কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সূরা দোহা পাঠ করতে দেখলে আপনি এতিমদের প্রতি খুব দয়ালু হবেন। দেখুন স্বপ্নগুলো নারী এবং পুরুষদের জন্য কিন্তু প্রায় সেম। হ্যাঁ, আমরা যদিও অনেক সময় আমরা দেখি যে অনেক ভাই-বোনেরা স্বপ্নে কুরআনুল কারীম পড়তে দেখে। এটাও তার ভালো স্বপ্ন, খুবই ভালো স্বপ্ন। তবে কোনো ক্ষেত্রে যেমন আপনি কোন সূরাটা পড়লেন এটার উপর ডিপেন্ড করে ব্যাখ্যাটা একটু ভিন্ন হতে পারে। যেমন আপনি সূরা কাউসার পড়লেন, সূরা কাউসার যদি পড়তে দেখেন তাহলে তার আপনার দুনিয়া এবং আখিরাত দুটাই কল্যাণ হবে। দুনিয়ার সব কাজগুলো আপনার সুন্দর হবে, ভালো হবে। সূরা কাফিরুন পড়তে দেখলে আপনি আপনার শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে এবং কাফেররা আপনাকে ভয় পাবে। সূরা নসর পড়তে দেখলে আল্লাহ তাআলা আপনাকে জয়যুক্ত করবেন এবং শত্রুর উপরেও আপনাকে জয়যুক্ত করবেন। সূরা লাহাব পড়তে দেখলে আপনার সাফল্য আসবে, আপনার সুনাম সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে, ঈমান মজবুত হবে এবং সুখে দিন যাপন করবেন ইনশাআল্লাহ। শত্রু থেকে আপনি সম্পূর্ণরূপে হেফাজত থাকতে পারবেন। সূরা নাস এবং সূরা ফালাক যদি কেউ পড়তে দেখেন, তাহলে বুঝবেন আপনি
সব রকমের বিপদ আপদ বালা মুসিবত জিন পরি এবং যত রকমের অমঙ্গল আছে সমস্ত অমঙ্গল ভয় ভীতি জাদু টোনা সব কিছু থেকে আপনি মুক্ত থাকবেন যদি সূরা নাস এবং ফালাক পড়তে দেখেন। সে বিষয়টা বুঝতে পারছেন। আর সূরা ইখলাস পড়তে দেখলে খাঁটি তওবা করার সামর্থ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার যদি কোনো কথা বাদ পড়ে থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ কমেন্ট বক্স আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।